ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে কাল নামছে রাজুকের ২৪টি টিম। আর অনুমোদনহীন ভবন চিহ্নিতের পর তা গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গণপূর্তমন্ত্রী সমর রেজাউল করিম। অবৈধ ভবন অনুমোদনে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বনানীর আগুনের পর রাজধানীর বহুতল ভবন নিয়ে করণীয় ঠিক করতে রাজুক কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন গণপূর্তমন্ত্রী। সংস্থাটির কর্মকর্তাদের দেন নানা দিক নির্দেশনা। বিভিন্ন পর্যায়ে অনেকগুলো কমিটি গঠিত হয়েছে। বৈঠক শেষে সমর রেজাউল করিম জানান, সোমবার শুরু হওয়া রাজুকের অভিযানে দেখা হবে অগ্নি নির্বাপন ব্যবস্থা ও নকশা না মেনে কেউ ভবন নির্মাণ করেছে কিনা। বলেন, মালিক যত শক্তিশালী হন না কেন অনুমোদনহীন ভবন গুড়িয়ে দেওয়া হবে। ধরুন একটা বিল্ডিংয়ে সকল কিছু ঠিক আছে, তিনি শুধু অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখেন নাই, অথবা তিনি একটা সিঁড়ি অতিরিক্ত রাখার কথা ছিল রাখেন নাই, তাকে আমরা নির্দেশ দেবো এটা পালন করতে হবে। এখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হবে। যদি তিনি না রাখেন এই বিল্ডিংটি ব্যবহার করতে পারবেন না। সরকারি বেসরকারি রাজনৈতিক নেতার, মালিকের, মন্ত্রীর, আমরা সকল ক্ষেত্রে যেতে চাই। FR টাওয়ার প্রশ্নে মন্ত্রী বলেন, তদন্ত কমিটি কাজ করছে। ভবনটির অবৈধ অংশ নির্মাণের সময় রাজুকের দায়িত্বে থাকা কর্মকর্তাদের যোগসাজশ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 2007 সালে রিপোর্ট আসলো যে এই FR টাওয়ার বিধি বহির্ভূতভাবে 18 তলা থেকে 23 তলা করছেন। এই রিপোর্টটা একজন অথরাইজড অফিসার সাবমিট করার পরেও দুর্ভাগ্যজনক হলো সত্য যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কারা এই জাতীয় ফটোকপি ঢুকালেন ফাইলের ভিতরে, অথবা মূল রেকর্ড, সেই সময় রেকর্ড কিপার কে দায়িত্ব ছিলেন, রেকর্ড কোথায় হারিয়ে গেল, এটা আমরা দেখতে চাই। এখন থেকে রাজধানীর সব ভবনের তথ্য থাকবে রাজুকের কাছে। এছাড়া 1 মে থেকে সংস্থাটির সব সেবা অনলাইনে পাওয়া যাবে বলেও জানান গণপূর্তমন্ত্রী। না, রাজুক ভবন ঝুঁকিপূর্ণ ভবন, এটা আলোচনা হতে পারে। দক্ষিণ ঢাকার মেয়র সাইদ খোকন বলেছেন, রাজধানীতে নিয়মকানুন না মেনে 5,500 ভবন নির্মিত হয়েছে। রাজুক চাইলেও এখন তা ভাঙতে পারবে না। আর ফায়ার সার্ভিসের পরিচালক জানিয়েছেন, ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকলে তাদের সক্ষমতা কোনো কাজে আসবে না। সকালে স্টেট ইউনিভার্সিটি গোল টেবিল আলোচনায় তারা একথা জানান। প্রতি বছর সারা দেশে অন্তত 16,000 আগুনের ঘটনা ঘটে, আর এ সংখ্যা বাড়ছে আশঙ্কাজনকভাবে। বেড়ে চলছে প্রাণহানি, ক্ষয়ক্ষতির পরিমাণও। ফায়ার সার্ভিসের যদি আমার ক্ষমতা না থাকে 20 টাকা পর্যন্ত রিচ করার, তাহলে আমি যখন বিল্ডিং এর প্ল্যান পাস করছি তখন এই সেফটি মেজারগুলোকে চিন্তা করে আমি সেগুলো কেন কনসিডার করব না। আর ফায়ার সার্ভিস জানাচ্ছে, গত 8 বছরে দেশে অগ্নিকাণ্ডের ঘটনা 1,30,215টি। বেশিরভাগেরই শুরু বৈদ্যুতিক শর্ট সার্কিটে, আর এতে মৃত্যু হয়েছে 1,928 জনের। ভবন মালিকেরা অগ্নি নির্বাপনের ব্যবস্থা না রাখলে এখানে ফায়ার সার্ভিসের সক্ষমতা কোনো কাজে আসবে না বলে জানান এর পরিচালক। প্লাস্টিক থেকে যে পরিমাণ টক্সিক গ্যাস উৎপন্ন হয়, এটা তো মানুষ মারা যায়। আজকের যে বনানীর 22 তলা বিল্ডিং এর কথা চিন্তা করেন, এটা ডিজাইন, নট অনলি ডিজাইন, এর ভিতরে আপনার মডার্ন কন্টেন্ট, যাতে গ্লাস লাগে ডিজাইন করতেছেন, এটা আপনি মৃত্যুকূপ বানিয়ে রাখছেন। আর দক্ষিণ ঢাকার মেয়র সাইদ খোকন বলেন, রাজুকের অনিয়মের কারণে রাজধানীতে অবৈধভাবে গড়ে উঠেছে প্রায় 5,500 ভবন, মানা হয়নি বিল্ডিং কোডও। 5,500 ভবন তো একদিনে গড়ে ওঠে, কেউ না কেউ তো আমরা করেছি, আইন কেউ না কেউ ভঙ্গ করেছি। এটা অন্য দেশের কোনো নাগরিক করেনি, আমরাই করেছি। আমাদের নাগরিকদের মধ্য থেকে কেউ করেছে। যখন ভবনগুলো তৈরি হচ্ছিল তখন উচিত ছিল তখনই সেখানে আপনার বাধা দেওয়া এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করা। এছাড়া দুর্ঘটনায় হতাহতদের সেবা নিশ্চিতে চিকিৎসা কেন্দ্র বাড়ানোর পরামর্শ আসে এই গোল টেবিল বৈঠকে। পাশাপাশি এসেছে ফায়ার স্টেশনের সংখ্যা বাড়ানোর পরামর্শ।